ব্রেকিং নিউজ। পরমাণু আতঙ্কে কাঁপছে বিশ্ব। ওয়াশিংটনের রিপোর্টে বিস্ফোরক দাবি। ইসলামাবাদ কি পরবর্তী লক্ষ্য? পাকিস্তানের পরমাণু ভান্ডারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করল আমেরিকা। ইরান যুদ্ধের মাঝেই তুঙ্গে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যখন বারুদের গন্ধ আর আকাশ জুড়ে যুদ্ধবিমানের গর্জন, ঠিক তখনই দক্ষিণ এশিয়াকে ঘিরে এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করল মার্কিন প্রশাসন। ওয়াশিংটন থেকে প্রকাশিত এই নতুন রিপোর্টে পাকিস্তানকে একটি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানকে ঘিরে চলমান ভয়াবহ সংঘাত এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির আবহে এই রিপোর্টে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের দাবানল ছড়িয়ে দিয়েছে। কি আছে সেই বিস্ফোরক রিপোর্টে? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত এই বার্ষিক মূল্যায়নে সরাসরি আঙুল তোলা হয়েছে ইসলামাবাদের দিকে। রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং যে দেশের অভ্যন্তরে বাড়তে থাকা চরমপন্থী শক্তিগুলোর প্রভাব তাদের পারমাণবিক অস্ত্রাগারের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা যে কোনো মুহূর্তে এই মারণাস্ত্র ভুল হাতে চলে যেতে পারে, যা শুধু দক্ষিণ এশিয়া নয় বরং গোটা বিশ্বের জন্য এক মহাপ্রলয় ডেকে আনতে পারে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এই রিপোর্ট পেশ করতে গিয়ে বলেন, পাকিস্তান বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে তাদের পারমাণবিক সক্ষমতা আর কেবল আঞ্চলিক বিষয় নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি অনিশ্চিত সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরান ও ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন এই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অপারেশন এপিক ফিউরি বদলে যাওয়া সমীকরণ। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযান অপারেশনের এপিক ফিউরি ইতিমধ্যেই তেহরানের পারমাণবিক ও সামরিক পরিকাঠামোকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে। খামেনেই পরবর্তী ইরানে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, তখন পেন্টাগনের নজর কি এবার ইসলামাবাদের দিকে? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের মতে আমেরিকা এখন আর কোনো অনিশ্চিত পারমাণবিক শক্তিকে ছাড় দিতে রাজি নয়। ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যা কি না অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির স্তরে পৌঁছে গেছে, তা এখন ওয়াশিংটনের জন্য সরাসরি মাথা ব্যথার কারণ। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে পাকিস্তানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ভবিষ্যতে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে পারে। ভারতের জন্য সতর্কবার্তা। রিপোর্টে ভারত পাকিস্তান সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে। গত বছর জম্মু কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারত যে কঠোর অবস্থান নিয়েছিল এবং যে নজিরবিহীন পাল্টা আঘাত এনেছিল তার কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে যে দুই দেশের মধ্যে যে কোনো ছোটখাটো উস্কানিও একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেই শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। ইসলামাবাদের প্রতিক্রিয়া। ওয়াশিংটনের এই রিপোর্টকে বরাবরের মতোই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অত্যন্ত মজবুত এবং পরমাণু অস্ত্র সম্পূর্ণ নিরাপদ। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের পর এবার পাকিস্তানকে চাপে রাখার এটি একটি কৌশলী চাল হতে পারে। বিশ্লেষকদের কি মত? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে অপারেশন এপিক ফিউরি সফল হওয়ার পর বাইডেন পরবর্তী ট্রাম্প প্রশাসন এখন দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বলয় নতুন করে সাজাতে চাইছে। পাকিস্তান কি ইরানের মতো কোনো বড় সামরিক অভিযানের মুখোমুখি হতে চলেছে, নাকি ওয়াশিংটন কড়া নিষেধাজ্ঞার মাধ্যমে ইসলামাবাদের ডানা ছেটে দেবে? একদিকে তালিবানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা, অন্যদিকে দেশের অভ্যন্তরে চরম আর্থিক সংকট, সব মিলিয়ে পাকিস্তান এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। আর তার উপর মার্কিন গোয়েন্দা রিপোর্টের এই তকমা পাকিস্তানের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব রাজনীতি যখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে, একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত চিতা, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের ভ্রুকুটি। এখন দেখার বিষয় ইসলামাবাদের ওপর তৈরি হওয়া এই আন্তর্জাতিক চাপ কমানোর জন্য পাকিস্তান সরকার ও তাদের সেনাবাহিনী ঠিক কী পদক্ষেপ নেয়।